আমরা যারা দাওয়াতি ময়দানে কাজ করছি তারা একটা মানে কি বলবো, একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি এই কারণে যে আমাদের কিছু ওলামায়ে কেরাম তারা মনে করছেন যে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করলে এটা মানে তারা এটাকে তুলনা করছেন হিজবিয়ার সাথে। কোরআনে যে হিজবিয়াতের বিষয়ে নিষেধ করা হয়েছে, অর্থাৎ দলে দলে বিভক্ত হওয়া, এই বিষয়টিকে তারা সংগঠনের উপরে আরোপ করছেন। তো এটা আসলে কতদূর সঠিক হচ্ছে? আর তারা অনেকে আবার তুলনা করছেন ৭৩ দলের সাথে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭৩টা দলকে বিভ্রান্ত ফেরকা হিসেবে উল্লেখ করেছেন, তার মধ্যে এই সংগঠনগুলোকেও তারা অন্তর্ভুক্ত করে নিচ্ছেন। তো এই বিষয়টা একটু পরিষ্কারভাবে বললে ভালো। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা নিয়ে আজকে আমরা এটা নিয়েও অনেক বিতর্ক দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে বিশেষ করে। তো এই ক্ষেত্রে বলবো যে বিতর্কটা আসলে শুরু হয়েছে, আমি মনে করি এটা দুটা সূত্র বা দুটা ধারণা মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটা হলো এই যে পূর্বে এগুলি সংগঠনের কোনো অস্তিত্ব ছিল না, তাহলে এখন সংগঠন আসলো কোত্থেকে? আর একটা বিষয় সেটা হলে যে আসলে যারা সংগঠন করছি বা যারা করছি না, এদের মধ্যে মনে হয় বোঝার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমি সেই জায়গায় বলবো যে দেখুন, আসলে আমরা সংগঠন যারা করি এটাকে আমরা কি বলি, মানে একজন ব্যক্তি মুসলিম জান্নাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই সংগঠনের ভিতরে না আসা পর্যন্ত সে জান্নাত পাবে না, এরকম কোনো বক্তব্য কেউ কি দিয়েছে? আমার মনে হয় এরকম কোনো বক্তব্য দেয় নাই। জি, এটা কেউ দেয় না। এবং এটাও আমরা মনে হয় কেউ বলে নাই যে সংগঠন করা ওয়াজিব, সংগঠন করা ফরজ, হয়তো এরকম কিছু বলে নাই। তাহলে মানে দুটা ভুল বোঝার ক্ষেত্রে, একটা তারা হয়তো বলতে চাচ্ছে যে এর অস্তিত্ব আগে ছিল না, আর একটা হলে এই যে এখন যে বিভিন্ন সংগঠন আছে অথবা সেই মানহাজের অনুসারীর মধ্যে একাধিক দল রয়েছে। হ্যাঁ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭৩ দলের কথা বলছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা আলা ৭২ ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, হ্যাঁ, যে ৭২ দলে যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে। তাহলে তাদের বক্তব্য অনুযায়ী তারা বলতে চাচ্ছে যে এরাও সেই ৭২ দলে অন্তর্ভুক্ত। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে ব্যক্তি এরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, হ্যাঁ, তিনি যে কোন বিবেকে এই ব্যাখ্যা দিয়েছেন এটা বোধগম্য নয়। কিন্তু আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফেরকা আর দল এর মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। এখন যে মুসলমানদের যে ইখতিলাফ আছে, একটা ইখতিলাফটা দুই ধরনের, একটা হলো আকীদাগত ইখতিলাফ আর একটা হলো মানহাজগত ইখতিলাফ অথবা আমলগত ইখতিলাফ বা বুঝের ক্ষেত্রে ইখতিলাফ, রায়ের ক্ষেত্রে ইখতিলাফ। তো যদি আকীদাগত ইখতিলাফ হয় আর সেই ইখতিলাফের কারণে যেগুলি দল হয়েছে সেটা হলো ফিরাক, সেটা ফিরকায়ে দাল্লা, হ্যাঁ, ফিরকায়ে নাজিহা। জি জি, ফিরকা তো দুটাই, ফিরকা নাজিয়া ফিরকা। হ্যাঁ জি, আর ফিরকায়ে দাল্লা ফিরকা, সেটাও ফিরকা, মানে দুটাই দল, একটা হলো হকপন্থী দল আর একটা হলো বাতিল দল। মানে দল মানেই যে খারাপ সেটা না, সেটা দল যদি হকের পক্ষে থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যারা বলছেন যে দল বলতে কোনো জিনিস নেই, তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ৭৩ দলে মুসলমানরা বিভক্ত হবেন, তাহলে ওই একটি দল যে জান্নাতে যাবে তার নাম কি নাকি? সেটাও তো তায়েফা, সেটাকে তায়েফা আল মানসুরা বলা হয়েছে, সেটাকে ফিরকা নাজিয়া বলা হয়েছে। তাহলে এই কথা বলার কোনো অবকাশ নাই যে দল বলতে কিছুই নেই। এবং এটাও ভুল যে সবগুলি দলকেই মানে ওই ফেরকা মনে করে, এটা ঠিক না। কারণ আকীদার ভিন্নতার কারণে ফেরকা হয়, আর বাকি রায় অথবা বুঝের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে। সাহাবা ইকরামদের মাঝে এরকম হয়েছে এবং সেটা কোনো ক্ষেত্রে, হ্যাঁ, মানে হিজব বা দলেও রূপান্তরিত হয়ে গেছে। আমরা যদি দেখি যে জামালে, হ্যাঁ, যে এক পক্ষে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক পক্ষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এটা কি দল নয়? হ্যাঁ, তাহলে দুই দলের মধ্যে এটা আপনি কি বলবেন? এটা কি ফিরকা? এটা একটি ফিরকা, এটা ফিরকা না, ফিরকা না, এটা দল। আল্লাহ পাক নিজে তো কোরআনের মধ্যে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে থেকে একটি উম্মত মানে একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবেন। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তোমাদের মধ্যে থেকে একটি দল আল্লাহর রাস্তায় বের হওয়া উচিত যারা দ্বীন শিখবে এবং তারা সমাজে এসে দ্বীনটাকে প্রচার করবে। আল্লাহ রাসূল যেটা বলেছেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি, জি জি, আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, একটি যে বিচার হয়। এখন যে উম্মতের মধ্যে যে বিভক্তিটা রয়েছে, বিভক্তিটা দুই ধরনের, একটা হলো আকীদাগত বিভক্তি আর একটা হলো আমলগত বিভক্তি অথবা বুঝগত বিভক্তি। বলবো যে দুটাকে মিলিয়ে দেওয়া এটা মোটেই ঠিক হবে না। ফিরকা দ্বারা আকীদাগত যারা ইখতিলাফ সেটা আলাদা। এখন আমাদের ভিতরে যারা সহি মানহাজের অনুসারী,
আমরা যারা একাধিক মানে জামাতে আমরা যারা কাজ করছি বা একাধিক সংগঠনে যারা আমরা কাজ করছি, আমাদের আকীদার মধ্যে কি কোনো ভিন্নতা আছে? সবাই আকীদা এবং মানহাজের দিক দিয়ে একই, একদল একই। এটা কেমন? এটা হলো এই যে এক একজন এক একভাবে কাজ করার চেষ্টা করছে। হ্যাঁ, তবে অনেকে এটা বলার চেষ্টা করছেন যে এইভাবে যখন আলাদা আলাদা জামাতবদ্ধভাবে কাজ করছে তখন পরস্পর হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে। হ্যাঁ, আমরা বলবো জি, এটাও একটা অপছন্দনীয় কাজ যে পরস্পর হিংসা বিদ্বেষ হবে, বরং এটা আমরা চাই না। হ্যাঁ, বরং উচিত যে লা হাসাদা ইল্লা ফিসনাতাইন। হ্যাঁ, রাজুলুন আতাহুল্লাহু মাল, কেউ যদি ভালো কাজ করে তাহলে সেই কাজের প্রতি আমরা ঈর্ষা করতে পারি, হিংসা নয়। ভালো কাজ দেখে আমরা খুশি হতে পারি, মাশাআল্লাহ তার দ্বারা একটা ভালো কাজ হচ্ছে। আমি যদি সহযোগিতা নাও করতে পারি তো তার জন্য অকল্যাণ তো চাইতে পারি না, ঠিক আছে না? আর এই সংগঠনের মাধ্যমে বিশেষ করে আমাদের দেশে যেভাবে কাজ চলছে, এখানে আরেকটি কথা বলবো, হয়তো ভুলে না যাই, সেটা হলেই যে আগে যেটা বলছিলাম যে কেউ যদি বলে যে আল্লাহ রাসূলের যুগে সংগঠন ছিল না, এখন কেন? বলবো যে এখনো সংগঠনের প্রয়োজন ছিল না। যদি আল্লাহ রাসূলের যুগে এরকম কোনো খেলাফত থাকতো, কোনো একটা খলিফের অধীনে যদি দেশ পরিচালিত হতো এবং সেই ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, তাহলে এখানে বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। যেটা এখন সৌদি আরবে হচ্ছে। হ্যাঁ, সৌদি আরবে আছে, যে এটা অনেকে বলেন সৌদি আরবে কোনো দল নাই, এখানে এত দল কেন? ওখানে দলের কোনো প্রয়োজন নেই। এটা একটা বিষয়। আর একটা বিষয় সেটা হলেই যে এর বিপরীত যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে যারা বাতিল ফেরকা যারা আছে অথবা যারা সহি মানহাজ থেকে যারা দূরে সরে আছে, তারা কিন্তু সবাই সংগঠিত, তারা জামাতবদ্ধ, ঠিক আছে? তো তারা যদি দলবদ্ধ হয়ে বাতিলের দাওয়াতকে তারা যদি চালিয়ে যেতে চায়, তাহলে সেখানে আমি হকপন্থী একাই এক কণ্ঠে আমি যদি তাদের বিরোধিতা করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, তাহলে সেটা এটার দ্বারা কতটুকু উপকার হবে? আর সেটা যদি আমি দলবদ্ধ ভাবে আমি দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টা করি, তাহলে এটা কেমন হবে? ঠিক আছে না? তাহলে দুটা কিন্তু প্রেক্ষাপট এক না। কেউ যদি বলে যে ওই যুগে ছিল না, এই যুগে কেন, তাদের বোঝা উচিত যে দুই যুগের প্রেক্ষাপট এক নয়, ঠিক আছে? এখন আমাদের ওরকম রাষ্ট্রও নেই এবং প্রেক্ষাপট বা অবস্থা আমাদেরকে বাধ্য করছে। আমাদের বিপক্ষে যদি অন্যরা সংগঠিত না থাকতো তাহলে হয়তো আমরাও হতাম না। হ্যাঁ, সবাই যদি নিজ নিজ ভাবে দাওয়াতি কাজ করতো, আমরাও ওভাবে করতাম। তারা যেহেতু আমাদের বিপক্ষে সবাই এক, তো সেখানে আমি বিচ্ছিন্ন ভাবে থেকে একা থেকে আমি দাওয়াতি কাজ কিভাবে করতে পারি, তাই নয় কি? আচ্ছা, বিবেকহীন কাজ। আর যেটা বললাম যে ফেরকা আর তাইফাকে দুটাকে মিলিয়ে দেওয়া, এটাও শরীয়ত সম্মতিত নয়। এটা ভুল করেছেন যিনি এটা বলেছেন, এটা ভুল করেছেন। কারণ এটা সর্বযুগে, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়াতেই সহি মানহাজের অনুসারীরা তারা অনেকভাবে কাজ করে যাচ্ছে, অনেকভাবে। এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে যেই আলেমের যেই এলাকার প্রভাব, তার অনুসারীদেরকে নিয়ে মূল উদ্দেশ্য এখানে নিয়ত কি, তিনি কি চাচ্ছেন, এটা হলো মূল কথা। মানহাজ কি? জি হ্যাঁ, যদি কারো অবশ্যই কারো যদি মানহাদিগত যদি ভুল হয়ে থাকে, আকীদার যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তার আকীদার সংশোধন করতে হবে এবং সে মানে অপছন্দনীয় কাজে। জি আচ্ছা, এই বিষয়ে আমরা হয়তোবা দর্শকের উদ্দেশ্যে স্মরণ করে দিতে চাই যে আমরা তো যে কথাটি বললাম, কিন্তু আর এখন আমরা বিশ্বে যারা প্রখ্যাত আলেম যিনি আছেন, গ্রহণযোগ্য আলেম, তাদের কাছে তো এগুলি প্রশ্ন করা হয়েছে যে এখন বিভিন্ন দেশে যে সংগঠন আছে, সৌদি আরবে নেই, কিন্তু ওদেরকে অবশ্যই বাইরের প্রেক্ষাপটের আলোকে প্রশ্ন করা হয়েছে। ওনারা যে উত্তরে দিয়েছেন আমি দর্শকের উদ্দেশ্যে যদি সেটা একটু শুনে দিই। যেমন আলবানী রাহিমাহুল্লাহ, উনি ওনার যে ক্যাসেটটা রয়েছে সিলসিলাতুল হুদা ওয়ান নূর, সেই ক্যাসেটের 590 নম্বর ক্যাসেটে উনি বলছেন যে আইয়ু জামিইয়া তুকামু আলা আসাসিন মিনাল ইসলামিস সহিহ আল মুস্তামবাতাতু আহকামুহা মিন কিতাবিল্লাহি ওয়া মিন সুন্নাতি রাসূলিল্লাহ ওয়া মিম্মা কানা আলাইহি সালাফুনা সালিহ ফাআইয়ু জামিইয়াতিন তাকুমু আলা হাদাল আসাস ফালা মাজালান লিইনকারিহা ওয়ালা ওয়া ইত্তিহামিহা বিল হিজবিয়্যাহ। অর্থাৎ তাদের মানহাজ যদি ঠিক থাকে এবং কোরআন হাদিসের তারা যদি নিঃশর্ত অনুসারী হয় এবং তারা যদি কোনো জামিয়াত দলবদ্ধভাবে সংগঠিতভাবে সংগঠনের মাধ্যমে তারা যদি কাজ করে, তাহলে তাদেরকে হিজবিয়ত বলে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। লিআন্না ওয়াসাইলুহু মিন জামানিন ইলা জামান ওয়া মিন মাকানিন ইলা মাকান ওয়া মিন বাদিন ইলা উখরা ولذلك فاتهامهم جمعية تقوم على هذا الأساس بالحزبية أو بالبدعية فهذا لا مجال إلى القول به। মানে এই ধরনের দলকে কোন বেদাতি দল বলা অথবা হিজব, যেটা ওরা বলতে চাচ্ছেন, এগুলি বিভিন্ন হিজব দলে বিভক্ত হয়েছে। তো এই ফতোয়া তো আমাদের ফতোয়া না। আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন। আরেকটি ফতোয়া দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সংক্ষেপে, যদিও আমাদের কাছে অনেক বক্তব্য আছে আলেম ওলামাদের, যেমন শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ,
ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হাল ইয়াজুজু তাসিসু জামইয়াত হাদাফু আদ-দাওয়াত ইলা কিতাব ওয়া সুন্নাহ আলা ফাহমি সালাফিস সালিহ। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তখন উনি উত্তর দিচ্ছেন ইদা কানা বালাদুন ফিহি জামইয়াত মুখালিফুন লিস-সুন্নাহ। সুন্দর কথা, মানে উনি যেই দেশে বসবাস করছেন সেখানে যদি এমন কোন দল থাকে যে দলগুলি সুন্নাত বিরোধী দল, ওয়া আরাদা আহলুস সুন্নাতি আন ইউকাউবিনু জামইয়া ইয়ানি ইয়াকুমুনা বিসাবাবিহা বিন-নুফুদ ইলা নাস ওয়া আন্নাহুম ইয়াকুমুনা বিদ-দাওয়াতি ইলা আল্লাহ আযজা ওয়া জাল ফাইন্না হাযা শাইউন মাতলুব লা বাস। বিপক্ষে যেহেতু তারা বাতিল, তাদের বাতিলটা মানুষের সামনে প্রচার করেছে দলবদ্ধভাবে, সেখানে আমি যদি দল তৈরি করি, সংগঠন তৈরি করি এই উদ্দেশ্যে যে আমি এই সংগঠন মানে দলবদ্ধভাবে হকের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে তিনি বললেন এতে কোনো সমস্যা নেই। ইয়ানি ইউতরাকুল মাজারুল বাঈদ আনিস সুন্নাহ ইয়ানি ইয়াসরাহুনা ওয়া ইয়ামরাহুনা ওয়া ইয়াদুরুন নাস ইয়ানি আহলুস সুন্নাতি কাউনুহুম ইয়াকুনু লাহুম জামাআতুন মা দামাল বালাদু ফীহি জামাআতুন গায়রু সালিমা। যেই দেশে অনেকগুলি দল আছে যারা সঠিক মানহাজ থেকে সরে আছে, তো সেই দেশে তাদেরকে মানে সঠিক মানহাজে নিয়ে আসার জন্য দল খাড়া করা, দলবদ্ধভাবে কাজ করা, এতে কোনো সন্দেহ নাই। উনি বলছেন যে ইয়ানি আহলুস সুন্নাহ ইউরিদুনা আন ইয়াকুনু জামিআতুন লিদ-দাওয়াতি ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াস সিয়ার আলা মা কানা আলাইহি সালাফুল উম্মাহ হাদা আমরুন মাতলুব। বলছেন এটা তো প্রয়োজনীয় বিষয়, প্রেক্ষাপটের কারণে এটা অবশ্যই করা উচিত। তাহলে আমরা বলবো যে ওলামাদের দৃষ্টিকোণ থেকেও তাদের ফতোয়া অনুযায়ী সংগঠন এটা কোনো বেদাতি সংগঠন নয়, এবং এটাকে ফিরকা মনে করা এটা একেবারে মানে হক থেকে অনেক দূরের কথা, ঠিক আছে। এবং এই ধরনের অপপ্রচার করা যে এই সৌদি আরবে দল নেই, আগে দল ছিল না, এটা বলবো অপপ্রচার, এবং তাদের বুঝের ভুল আছে। আর আরেকটি কথা বলবো, সেটা হলে যারা এই প্রচারগুলি করছেন, ওনাদের দ্বারা কতটুকু দিনে খেদমত হয়েছে, আর যারা সংগঠিতভাবে দাওয়াতি কাজ করে যাচ্ছেন তাদের দ্বারা দিন কত উপকৃত হচ্ছে। ওনারা যে বলতে চাচ্ছেন যে এদের দ্বারা হিংসা সৃষ্টি হচ্ছে, আমি তাদেরকে বলবো হিংসা তো তাদের মধ্যে দেখছি আমরা, নাকি? তাদের মধ্যে যদি হিংসা না থাকতো তাহলে তারা মাঠে ময়দানে এভাবে সাধারণ জনতার সামনে এভাবে মানুষকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি যদি ইসলাহ চাইতেন তাহলে অবশ্যই যেখানে যে কথা বলার প্রয়োজন ছিল সেখানে যেমন মোনাকাশা করতে পারতেন, বলতে পারতেন। সেটা না করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা, তার মানে হলো যে হয়তোবা ওনার নিয়তের মধ্যেও সন্দেহ আছে। আর যেই ইখতিলাফ, যেই ভয়ে, ফিরকার ভয়ে উনি নিরপেক্ষ দৃষ্টি ভূমিকা রাখছেন, আমি বলবো ওটা আর একটা দল সৃষ্টি হয়ে গেল। দল থেকে বাঁচার জন্য যে কাজ করেছেন অটোমেটিক সে আর একটা দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আসলে মানুষের ফিতরাতের বাইরে, মানুষ সবসময় সমাজবদ্ধ থাকতে চায়, সমাজবদ্ধ থাকাটাই তার ফিতরাত। এখন যে ব্যক্তি বিচ্ছিন্নতার দিকে আহ্বান করছেন তিনিও কিন্তু প্রকারান্তরে আরেকটা দল কিন্তু হয়ে যাচ্ছেন অটোমেটিক্যালি। তিনি চান বা না চান একটা দল কিন্তু হয়ে যাবে, তারা হচ্ছে বিচ্ছিন্ন দল। জি, ওটা একটা বিচ্ছিন্ন দল। আর বিচ্ছিন্ন দল যারা আছেন তারাও তো এক মানহাজের না, একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন, বক্তব্য মিল নেই। এখানে একটা বিষয় আপনি যেটা বললেন যে হিংসা বিদ্বেষের কথা, আসলে হিংসা বিদ্বেষ এটা তো প্রত্যেক মানুষের মধ্যেই হতে পারে। হিংসা বিদ্বেষ কোনো সময় ভালো কাজ না। আমরা সবসময় বলি যে না, হিংসা বিদ্বেষ করা ঠিক না, বা যারা সংগঠনের মধ্যে আছেন বা বিভিন্ন সংগঠন করছেন তারা কেউ এই কথা কখনো বলবেন না যে আমরা আসুন পরস্পর হিংসা বিদ্বেষ করি। সবাই চান যে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকার জন্য চেষ্টা করছেন। তো এখানে একটা মজার কথা একজন আলেম বলেছিলেন যে বিষয়টা অনেকটা খারেজিদের মতো হয়ে যাচ্ছে। তারা মনে করে যে মাথা ব্যথা হওয়ার চিকিৎসাটা হচ্ছে মাথা কেটে ফেলার মধ্য দিয়ে। ইনারাও যেন একই একটা দাবি তুলে ফেলছেন। আর একটা মজার কথা এখানে শুনেছিলাম যে হিংসা বিদ্বেষ কার মধ্যে নেই না, এটা একটা বিষয় আছে। যেমন এই এখনকার যুগে ডিভোর্স অনেক বেড়ে গেছে, তালাক হচ্ছে বিভিন্ন জায়গাতে, মানে স্বামী স্ত্রীর মধ্যে ইখতিলাফ হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে বিয়ের কারণে ডিভোর্সটা বাড়ছে, অতএব বিয়ে পদ্ধতি বাদ দিয়ে লিভ টুগেদারের পদ্ধতি আবিষ্কার করা হোক, যেটা পশ্চিমারা এখন করছে, এটা বরং এটা চেয়ে ভালো। এটা কি বলার কোনো সুযোগ আছে? তো মূল বিষয়টা হচ্ছে সংগঠনে না, মানুষের মধ্যে পারস্পরিক যে হিংসা বিদ্বেষ, এগুলো আমরা তার মানে মানুষ সবাই তো একরকম না। মানে সংগঠন করলে তার মধ্যেও কিছু হিংসুক লোক আমরা দেখি, হতে পারে অনেকে হিংসা করে। আমরা আমাদের যারা দিনী ভাই আছে তাদেরকে আমরা নসিহত করবো যে না, আমরা নিজেরা এবং আমাদের যারা এই দাওয়াতি কাজে আছে আমরা যেন পরস্পর একে অপরের হিংসা না করি, বরং কারো দ্বারা যদি দাওয়াতের প্রচার হয়, কারো দ্বারা আলহামদুলিল্লাহ দিনের কাজ হচ্ছে, আমরা
হ্যাঁ তাকে উৎসাহ দিব এবং তার এই ভালো কাজটাকে আমরা স্বাগতম জানাবো, আমরা হিংসা করবো না। একে অপরের সহযোগিতা করবো। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভাই আসলে মানে তারা অন্ধভক্ত, মানে দলের অন্তর্ভুক্ত হতে যেয়ে দেখা যাচ্ছে যে তার বিপরীত আরেকটা দলের কোনো ভালো কাজ দেখলে ওরা উৎসাহ দেওয়া তো দূরের কথা, অনেক সময় হিংসা করে বসেন, মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন, তাদের দাওয়াতের মিশনটা সেই মসজিদে করতে নিষেধ করেন। এই ধরনের কিছু হিংসত্ব কাজ আছে। তো বলবো এটা যেরকম এই দলের মধ্যে আছে, দল ছাড়াও প্রত্যেক কাজে হিংসা আছে। পরস্পর প্রতিবেশী যারা আছি আমরা একে অপরে হিংসা করছি না? দুইটা মাদ্রাসা পাশাপাশি, দুটো দোকান পাশাপাশি, হিংসা হচ্ছে না? সব জায়গায় হিংসা আছে। কিন্তু হিংসা আছে বিধায়ী যে সংগঠন করা যাবে না, তাহলে ওরকমই হলো যে মাথা ব্যথা আছে, চিকিৎসা না করে মাথা কেটে ফেলে দিতে হবে। আর একটা বিষয় সেটা হলো এই যে আসলে মানে সংগঠিত ভাবে কাজ করার মধ্যে বরকতটা কত বেশি। বিশেষ করে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এমন এমন এলাকা আছে যেখানে আলহামদুলিল্লাহ সহি আকীদা দাওয়াত একসময় কিছুই ছিল না। আলহামদুলিল্লাহ প্রবাসী দাওয়াত এবং আমাদের এই ইন্টারনেটে বা আমাদের বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ এখন বিশ্বের আনাচে কানাচে হক দাওয়াতটা পৌঁছে গেছে এবং মানুষ গ্রহণ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো এলাকায় একজন ব্যক্তি যখন সে তার দাওয়াতির কথাটা যখন মানুষের সামনে প্রকাশ করার চেষ্টা করছে, তখন চারিপাশে তাকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে, কোথাও কোথাও মসজিদটাও ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা কি তাহলে সংগঠিত হতে পারি না? আমরা কি পরস্পর একে অপরের সহযোগিতা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা দাওয়াতি মিশনটাকে চালিয়ে যেতে পারি না? এটাই তো সংগঠন, এটার নামই তো ঐক্য। আর আরেকটা বিষয় সেটা হলো যে ঐক্যের মধ্যে যে কল্যাণ রয়েছে এতে তো কোনো সন্দেহ নেই। সারা বিশ্বে কোথায়, দেশের বিভিন্ন প্রান্তে কোথায় আহলে হাদিস আছে, কারা সহি মানহাজে কাজ করছে, কার কি প্রয়োজন, এটাকে সাংগঠনিক ভাবে আমরা একে অপরের খুব সহজেই খোঁজখবর নিতে পারি। আর সাংগঠনিক ভাবে কাজ করলে অনেকগুলি ফায়দা আছে। আল্লাহ রাসূল যে সফরের ক্ষেত্রে যে 3 জনের হলে একজনকে আমিও নিযুক্ত করতে বলছেন, আসলে এর মধ্যে কল্যাণ কি? কল্যাণটা হলো এই যে 3 জন ব্যক্তি যখন কোনো নেতা থাকবে না, তখন এক একজন এক এক রকম রায় দিবেন, দিয়ে পথে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে তারা ইখতিলাফ সৃষ্টি করবেন, পরস্পর বিশৃঙ্খলা হবে। তো এই বিশৃঙ্খলা থেকে বাঁচানোর জন্য একজন আমির নিযুক্ত করতে বলা হয়েছে এবং তার নির্দেশনা মেনে যদি তারা চলে বিশৃঙ্খলা থেকে মুক্ত হবে, তাই নয় কি? তাহলে 3 জনের ক্ষেত্রে যদি আমির নিযুক্ত করলে বা অথবা দলবদ্ধভাবে চললে যদি বিশৃঙ্খলা থেকে এড়ানো সম্ভব, তাহলে এত বড় একটা জামাত মানুষদেরকে সংগঠিত করার জন্য, তাদেরকে একত্রিত করার জন্য এবং একটা আমিরের অধীনে নেতৃত্বে সংগঠনের দাওয়াতটাকে চালানো, এটাকে অবশ্যই কল্যাণকর নয়, ভালো কাজ। জি, ভালো কাজ। এখানে আবার বিভিন্ন রকম দলিল সেট করা, যে মানুষরা সংগঠন দিকে দেখতেছে, কোন হাদিস দেখতেছে না। কারো হয়তো পদ্ধতি ভুল হতে পারে, কারোর মধ্যে বাড়াবাড়ি হতে পারে, আর কেউ হয়তো সংগঠনটাকে একেবারে ফরজ বা ওয়াজিব পর্যায়ে হয়তো কিনে নিয়ে যেতে পারেন। আমরা বলবো ভুলই যে কেউ করুক, আমাদের স্পষ্ট বক্তব্য সেটা হলে আমরা সংগঠনটাকে মানে দাওয়াতের কাজের জন্য একটা অত্যন্ত বড় সহায়ক মাধ্যম বলে আমরা মনে করি এবং এটা শরীয়ত বিরোধী নয়, যেটা আমাদের আলোচনার শরীয়তের পক্ষে। আরো হাদিস যেগুলো আছে, ইয়াদুল্লাহ মাল জামা, তারপরে আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, যে হাদিসগুলো আসছে, মানে সব জায়গায় কিন্তু আমাদেরকে জামাতবদ্ধতার দিকে উৎসাহিত করা হচ্ছে। আচ্ছা, অনেকে আবার বলার চেষ্টা করেন জামাতবদ্ধ যতগুলো হাদিস আছে এগুলো সবগুলো খেলাফতের ক্ষেত্রে হলে প্রযোজ্য। আচ্ছা, খেলাফত যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা কি একত্রিত হয়ে কাজ করতে পারবো না? আমরা কি একজনকে দায়িত্বশীল বানিয়ে আমরা কি ঐক্যবদ্ধ ভাবে জীবনযাপন করতে পারবো না? এটা তো ওলামা ইকরাম বলছেন, এটা তো ভালো, এটার দ্বারা কল্যাণ বয়ে আসতেছে, কল্যাণ হচ্ছে। তো সেখানে আচ্ছা আরেকটা জিনিস আমি বলবো, সেটা হলেই যেই ভাইয়েরা এটা নিয়ে বেশি সমালোচনা করছেন, আর যারা সমালোচনা করছেন তাদের সমালোচনার ভাষা দেখে আমরা দেখতে পাচ্ছি ওনারা যেখানেই প্রোগ্রাম করতে যাচ্ছেন সেখানে যে তাদের আলোচনার বিষয়টাই হলো এটাই। তাহলে তাদের কাছে মনে হচ্ছে যে কবর পূজারীর চাইতে এই সংগঠনটা মনে হয় বেশি আরো মারাত্মক ক্ষতি হচ্ছে। তাদের কাছে মনে হচ্ছে শিরিক আর প্রচলিত যতগুলো বেদাত আছে এই বিষয়ে এখন আলোচনা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি যে এটা আসলে মনে হয় শয়তানের একটা স্বার্থ আছে এবং এটার দ্বারা মুসলমান আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরো মুসলমানদের ভিতরে বিভ্রান্ত বাড়তেছে, আরো ডাকটা বরং আরো বিভক্ত হচ্ছে, যে পরস্পর হিংসা বিদ্বেষ আরো বৃদ্ধি পাচ্ছে। আপনি আমার কাছে আসবেন না, আমাকে আপনি ফেরকায়ে দাল্লা বলে আখ্যায়িত করছেন, আবার আপনি আপনার দিকে ডাকতেছেন, আমি আপনার দিকে যাব। এটা কি হলো? জি, এটা না, এটা দাওয়াতে মানহাজের আমি বলি বিপরীত। আর যারা এটা বলছে আমার মনে হয়
ওদের মধ্যেও হিংসা আছে। হয়তো বা দেখতেছি এরা দাওয়াতি মিশনের মাধ্যমে অনেক মাশাআল্লাহ প্রচার প্রসার ঘটে যাচ্ছে এবং এরা দাওয়াত বিভিন্ন ভাবে দাওয়াত তারা ছড়িয়ে যাচ্ছে, আর তারাও উপলব্ধি করতে যেখানে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত করতে যাচ্ছে সেখানে আলহামদুলিল্লাহ সমাজের লোকজন আছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে। তো সেই কারণেই তারা মনে হয় বলছে যে এই এই কি নাম সংগঠনগুলি থাকলেই সমস্যা। অথচ আরো মানে আরেকটা কথা বলতে হয় যে যারা এটা সংগঠনের বিরোধিতা করছে একসময় তারা কিন্তু সংগঠনের ছত্রছায়া থেকে কাজ করেছে, তাই নাকি? এটা হয় নাই, অনেকেই, সবার ক্ষেত্রে না হলে অনেকেই করেছে। তাহলে একজন ব্যক্তি 2 দিন আগে এটাকে ভালো বলে আপনি প্রচার করেছেন, এখন আবার মন্দ বলছেন, তো এখানে কার মধ্যে কি স্বার্থ আছে এটা আল্লাহ পাকে ভালো জানে। তবে বলবো কথা বলার মধ্যে যেন ইনসাফ থাকে, এমন কোনো কথা আবেগে না বলা যে কথার দ্বারা হয়তো তার ইমানের ক্ষতি হতে পারে এবং মুসলমানদের জন্য ক্ষতি হতে পারে, এমন কথা থেকে বিরত থাকা উচিত। এখন যারা সংগঠনের বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে আমাদের নসিহতটা কি হবে? জি, তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমরা তো মানে সংগঠন করা কোনো ফরজ বা ওয়াজিব বা জান্নাতে যাওয়ার জন্য তাকে অবশ্যই সংগঠন করতে হবে এরকম কোনো ফতোয়া তো আমরা দিইনি। অতএব যদি আমাদের এই সংগঠনের ধারায় কাজ করা তাদের ভালো লাগে, আহলান স্যার আমাদের সাথে আসুন। আর না হয়ে যদি আপনি এককভাবে যদি কাজ করতে চান, আমরা এটাকে কোনো বেদাত বলছি না, তাদেরকে নিষেধ করছি না, তো আপনি এককভাবে কাজ করে যান, দাওয়াতে কাজে কাজ করেন, সমস্যা নেই। কিন্তু মানে সংগঠিত যারা কাজ করে যাচ্ছে তাদেরকে আপনি ফেরকায়ে দাল্লা বলছেন, তাদের সমালোচনা করছেন, তো এটার দ্বারা তো সমাজ আরো বিভক্তি সৃষ্টি করছে। এটার দ্বারা বিভক্তি বেশি হচ্ছে আর পরস্পর হিংসা বিদ্বেষ বেশি হচ্ছে। এটা না করে আপনি দাওয়াতে কাজ চালিয়ে যান, ওই নীতির আলোকে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে ভালো কাজে আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে কাজ করে যাই, আর এভাবে সমাজের মধ্যে বিভ্রান্ত যেন না করে এটা আমরা তাদের কাছে আশা রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।